অনেকদিন পরে আসলাম একটা সিরিজ নিয়ে, নতুন স্টার্ট করতেছি জাভাস্ক্রিপ্ট নিয়ে। এখন আহ, এই সিরিজটাই জাভাস্ক্রিপ্ট নিয়ে স্টার্ট করবো। তো আজকে জাস্ট একটা ফার্স্ট ইন্ট্রোডাকশন ভিডিও। আজকে তেমন কিছু আমরা শিখবো না, আমরা জাস্ট বেসিক কিছু ধারণা নিব। তো স্টার্ট করি। দিস অ্যাবাউট দিস সিরিজ। ওকে, অ্যাট ফার্স্ট টার্গেট অডিয়েন্স নিয়ে টাইটেলে হয়তো আপনারা দেখছেন যে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালস ফর অ্যাবসলিউটলি বিগিনার্স ইন বাংলা। তো অ্যাবসলিউটলি কথাটার মানে হচ্ছে আমার এই সিরিজটার টার্গেটটা মূলত যাদের কম্পিউটার সায়েন্সের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কম্পিউটার সায়েন্স বা প্রোগ্রামিং সম্পর্কে কিচ্ছু জানে না, ঠিক আছে? তারা যদি এখন প্রোগ্রামিংটা স্টার্ট করতে চায় বা ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট এই সেক্টরটায় আসতে চায়, তো আহ, তাদেরকে অ্যাকচুয়ালি কিভাবে শেখানো উচিত, কাইন্ড অফ অ আ ক খ শেখানোর মতো কম্পিউটার ভাষা। তো আমি আমার টার্গেট অডিয়েন্সটা হচ্ছে মূলত তারা, এবং আমি যে ভিডিওগুলো করব সেই ভিডিওগুলো মূলত এভাবে স্ক্র্যাচ থেকে, মানে স্ক্র্যাচ বলতে আমি এটা বুঝছি যে আম, যতটুক তাদের জানা প্রয়োজন একেবারে বিগিনার হিসেবে। কারণ বিগিনার হিসেবে আমি এখন একদম জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের আর্কিটেকচার বা তার যে অভ্যন্তরীণ কাজবাজ এগুলো এত ডিটেলস বোঝায় কোনো লাভ নেই, কারণ এটা ওভারওয়েলম হয়ে যাবে তাদের জন্য। সো যতটুকু প্রয়োজন জাভাস্ক্রিপ্ট, মানে অ্যাটলিস্ট একটা প্রজেক্ট করার জন্য, যাতে একটু কনফিডেন্স গ্রো করবে, দেন আস্তে আস্তে আরো অ্যাডভান্স লেভেলে যাওয়া যাবে। বাট শুধুমাত্র এই ততটুকুই আমি শেখাবো। সো এই কারণে আমার টপিকস এর ডোমেইন গুলোও খুব সীমিত থাকবে, খুব ভ্যাস্ট। জাভাস্ক্রিপ্টের আমি যে টপিক গুলো আছে সবগুলো নিয়ে আলোচনা করবো না। জাস্ট যে টপিক গুলা না জানলেই আপনি ছোট ছোট প্রবলেমও সলভ করতে পারবেন না, সেই টপিক গুলো নিয়ে মূলত আলোচনা করব। দেন আস্তে 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 এই সিরিজের অ্যাড করতে পারি, বা পরবর্তীতে একটা ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স এরকম টাইপের আলাদা সিরিজ আনতে পারি। তো সেখানে আস্তে আস্তে এই করবো, এগুলোকে অ্যাড করব। তো যারা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ভালো ধারণা আছে বা জানেন, তো আমার মনে হয় না তাদের এই ভিডিওগুলো থেকে তেমন কিছু লাভ হবে, বোরিং লাগবে আপনাদের। বরঞ্চ বরঞ্চ মনে হবে যে এই জিনিস নিয়ে এত সময় কেন ওয়েস্ট করতেছে। বাট আমার টার্গেটটাই তো বললাম যে একেবারে যারা অ ক খ জানে না তাদেরকে অ ক খ শেখানো প্রোগ্রামিং এ। সো সেজন্য একটু আহ, মানে সিম্পল, বা আমাদের কাছে যারা একটু জানি তাদের কাছে সিলি টপিক গুলো একটু ডিটেলসে বুঝতে হবে। কারণ এই এই কনসেপ্ট গুলো যদি একজন প্রোগ্রামারের ক্লিয়ার না থাকে, তাহলে ভবিষ্যতে যে অনেক জায়গায় যে আটকায় আটকায় যেতে হবে, যে এটা কিভাবে হলো ওইটা কিভাবে হলো। কিন্তু এই কনসেপ্ট গুলো যদি, এই একেবারে বেস লেভেলের কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার থাকে, তাহলে আমার মনে হয় যে অনেক কঠিন টপিকও ইজিলি বুঝে ফেলানো যায়। ওকে, তো এই, আচ্ছা আরেকটা কথা বলি। আমি এই যে ভিডিও সিরিজ গুলো বানাচ্ছি, এগুলো শুধুমাত্র যে মানে অন্যকে শেখানো টিউটোরিয়াল হিসেবে তা না। তো এই জন্য আমি একটা মানে ক্লারিফিকেশন দিয়ে রাখতেছি। এগুলো আমি নিজে একজন শিক্ষানবিশ। আমি, হ্যাঁ, কাজ করতেছি, খুব অল্প কিছুদিন হয়েছে। সো আমার যে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে মানে বিশাল ধারণা আছে তা না। সো এই ভিডিওগুলো কাইন্ড অফ আমার ভিডিও ডায়েরি হিসেবে কাজ করবে, যাতে আমিও নিজে যদি ভবিষ্যতে কোনো একটা টপিক বা একটা কোনো কিছুতে কনফিউজড হয়ে যাই, আচ্ছা এই জিনিসটা একটু ভুলে গেছি, যে এটা কিভাবে হবে, তো যাতে আমিও এখানে ব্যাক করে এসে দেখতে পারি যে আচ্ছা আমার ভিডিওতে আমি এইভাবে বলছিলাম। ওকে, মানে আপনাদের সবাই আমরা নোট খাতা বানাই না, এটা হচ্ছে কাইন্ড অফ আমার ভিডিও নোট। সো এই জন্য এখানে আমি অনেক মানে অতিরিক্ত কথাবার্তা বলবো। মানে এখানে আমি ওরকম 5 থেকে 7 মিনিটের ছোট ছোট ভিডিও বানায়, যে একেবারে একটা মানে কমার্শিয়াল যে কোর্স টাইপ, ওইটা এখানে ওই ফ্লেভারটা এখানে পাবেন না। এখানে অনেক ফালতু কথাবার্তা, অনেক আননেসেসারি কথাবার্তা আমি বলবো, কারণ যেহেতু এটা আমি আমার বোঝার জন্য করতেছি। ফিউচার তুষারকে আমি বোঝানোর জন্য এটা আমি বানাচ্ছি, বা ওইটা আমার একটা পারপোজ আছে বানানোর। সো সেখানে অনেক আলতু ফালতু কথাবার্তা বলবো। তো যদি ভালো না লাগে প্লিজ ইগনোর ইট। ওকে, আচ্ছা তাহলে নেক্সটে যাই। নেক্সট হচ্ছে জাভাস্ক্রিপ্ট শিখবো, কিন্তু জাভাস্ক্রিপ্ট শেখার আগে আমার মনে হয় যে কয়েকটা টপিক খুব ছোট করে একটু ধারণা নিয়ে নেওয়া উচিত। কারণ জিনিসটা কি, যে আপনি একটা জিনিস কাজ করতেছেন, কিন্তু এটা অ্যাকচুয়ালি আপনার পারপোজটা কি, এটা আপনার কি সলভ করতেছে, বা এটা কিভাবে কাজ করতেছে অ্যাকচুয়ালি আন্ডারনিথ, খুব বেশি ডিপ লেভেল না হলেও একটা বেসিক আন্ডারনিথ ধারণা যেহেতু না থাকে, তখন আপনি কাইন্ড অফ মানে কোনো গন্তব্যহীন নৌকার মতো চলতে থাকবেন।
ঠিক আছে, কিন্তু আপনার যদি একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকে যে আচ্ছা আমি এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি প্রোগ্রামিংটা করতেছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই আসলে কি মিন করতেছে বা কেন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এইসব হাবি জাবি এবিসিডি লিখতেছি, এটার কারণটা কি, এইগুলো যদি আপনার একটু ক্লিয়ার ধারণা থাকে বা ক্লিয়ার না হলে একটা বেসিক ধারণা থাকে, তাহলে আপনি একটা পারপোজ পাবেন বা একটা ইন্টারেস্ট পাবেন যে আচ্ছা জিনিসটা তাহলে এই জিনিসটা দিয়ে এই কাজটা করে। ওকে, সো এই কারণে আমার মনে হয় যেহেতু আমি আগেতেই বলছি এটা একেবারেই আহ, আহ, কি বলে একেবারে নুব মানুষদের জন্য, যাদের নুব কি খারাপ শব্দ? উম, যদি নুব খারাপ শব্দ থাকে আই এম সরি, আমার এই মুহূর্তে ঠিক বুঝতেছি না, মানে একেবারে বিগিনার তাদের জন্য। তো সেই জন্য আহ, কয়েকটা কোশ্চেন আমি এখানে লিখছি, পয়েন্ট আউট করছি। তো এগুলো একটু ছোট করে হালকা করে ই করবো, খুব বেশি ডিটেলসে যাব না, যাতে করে একজন একটা বিগিনারের ধারণা হয়ে যাচ্ছে যে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করতেছি, আমি জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করতেছি, আসলে এই জিনিসটা কি, মানে কেন করতেছি এই জিনিসটা, সবকিছু একটা কারণ থাকে, বিনা কারণ তো কোনো কিছু হয় না। সো হোয়াট ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? আচ্ছা, ল্যাঙ্গুয়েজটাকে আমি ফলো করি, এখানে মানে ফোকাস করি। ল্যাঙ্গুয়েজ মানে কি? একটা ভাষা, তাই না? একটা ভাষা আহ, আমরা কখন ইউজ করি? কমিউনিকেশনের জন্য। তার মানে কারোর সাথে না কারোর সাথে কমিউনিকেশনের জন্য আমরা একটা ভাষা ইউজ করি। আমরা আমাদের দেশের মানুষের সাথে কমিউনিকেশনের জন্য বাংলা ভাষা ইউজ করি, যখনই বাইরের দেশে যাই তখন আমরা ইংলিশ ভাষা ইউজ করি। সো ভাষা ইউজ করতেছি তাদেরকে কোনো কিছু একটা বোঝানোর জন্য, তাই না? শুধু শুধু ভাষা ইউজ করতেছি না। আর প্রোগ্রামিং জিনিসটা, প্রোগ্রাম মানে কি? সহজভাবে প্রোগ্রামিং পড়ে যাই, প্রোগ্রাম মানে কি? প্রোগ্রাম ভাবে কি হবে, যেমন আমরা আমি গত সপ্তাহে একটা বিয়ের প্রোগ্রামে গেছিলাম, তো একটা অনুষ্ঠান বা একটা কার্যক্রম, তাই না? তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? সহজ কথা আসতেছে, কোন একটা কার্যক্রম করানোর জন্য আমি যদি কোনো একটা ভাষার ব্যবহার করি বা যে ভাষার ব্যবহার করে আমি একটা কোনো একটা কার্যক্রম করবো, সেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো তাইলে এখানে আহ, আসলে টোটাল কথাটা পরিপূর্ণ না, এখানে আমাদের পরিপূর্ণ যদি আমাদের আমরা যে প্রোগ্রামিং করি সেটা যদি বোঝাতে যাই, তাহলে অ্যাকচুয়ালি বোঝাতে হবে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ কম্পিউটারকে দিয়ে আমি একটা কোনো কাজ করানোর জন্য যে ভাষাটা ব্যবহার করতেছি বা যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতেছি, সেটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? খুব সিম্পল ভাবে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ভাষা কমিউনিকেশন করানোর জন্য, প্রোগ্রাম মানে হচ্ছে একটা অনুষ্ঠান বা একটা কার্যক্রম, আর কম্পিউটার মানে তো কম্পিউটার, তার মানে কম্পিউটারকে দিয়ে আমরা একটা প্রোগ্রামিং মানে একটা কোন একটা কাজ করাবো, তাকে আমি কিছু ইনস্ট্রাকশন দিব, কারণ কম্পিউটার ইজ জাস্ট স্লেভ। স্লেভও খারাপ শব্দ আই থিঙ্ক। কম্পিউটারকে দিয়ে আমি একটা কিছু কাজ করাবো, আহ, এবং কাজ করাইতে গেলে কম্পিউটার যেহেতু মানুষ না, ওকে তো আমাকে বোঝাইতে হবে যে ভাই তুমি এই কাজটা করো। তো ও কোন ভাষায় কথা বলে? ও একটা কথা বলে না অ্যাকচুয়ালি, ও নিজস্ব একটা ভাষা আছে যে ভাষাতে কথা বললে ও বুঝতে পারে যে আমাকে এই কাজটা করতেছে। মানে জিনিসটা এরকম আহ, যে আপনি চীনে গেছেন, চীনে যে আপনি একজন মানে চীনের ভাষাভাষী একজন মানুষকে আপনি বাংলায় বলতেছেন যে হাই, মানে তুমি কেমন আছো, সে কি বুঝবে? না, বুঝবে না। তাকে এইদার একটা কমন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে যে ল্যাঙ্গুয়েজ সে বোঝে, নয়তো তার মাতৃভাষায় যেটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ, সেই ভাষায় কথা বলতে হবে আপনাকে। তো সেই ভাষায় যদি আপনি কথা না বলেন ও কিন্তু এটা বুঝবে না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও আমরা এই কাজটাই করি, যে এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে বেশ কিছু লেভেল আছে, বেশ কিছু না অ্যাকচুয়ালি, লোয়ার লেভেল আছে, হায়ার লেভেল। লোয়ার লেভেল মানে কি? কম্পিউটার এর কাছাকাছি, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজটা কম্পিউটার অ্যাকচুয়ালি বোঝে সেই ল্যাঙ্গুয়েজের কাছাকাছি যে ল্যাঙ্গুয়েজ গুলো, সেগুলোকে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। আর হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেগুলো মানুষের ভাষার কাছাকাছি। অর্থাৎ আমরা তো ইংলিশে সেন্টেন্স লিখি, প্যারাগ্রাফ লিখি, রচনা লিখে ফেলাই, এসএমএস লিখে ফেলাই। তো এই আমাদের ইংলিশ ভাষার কাছাকাছি যে ল্যাঙ্গুয়েজ গুলা, অ্যাকচুয়ালি ইংলিশ ভাষা না, অনেক আমি দেখছি মেবি, মেবি না অ্যাকচুয়ালি, কিছু মানে বিভিন্ন নেটিভ ল্যাঙ্গুয়েজেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে। আই থিঙ্ক আমি রাশিয়ান কয়েকটা ল্যাঙ্গুয়েজ দেখছি, তো নিজস্ব তারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করছে। তো এটাকে যদি ইন জেনারেল বলি তাহলে মানে হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল যে ল্যাঙ্গুয়েজ, সেইটার কাছাকাছি যে ল্যাঙ্গুয়েজ গুলোকে, সেগুলোকে হায়ার লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। এখন আসি, কম্পিউটার কিন্তু একটা মজার জিনিস হচ্ছে, কম্পিউটার কিন্তু ওয়ান আর জিরো ছাড়া বোঝে। এখন এখানে কম্পিউটার বলতে আমি সিপিইউ কে বোঝাচ্ছি, কারণ কম্পিউটারের মেইন যে ক্যালকুলেশনের কাজ বলি বা মেইন যে কাজটা করতেছে,
সেই কাজটা কিন্তু সিপিইউ করে। ছোট্ট একটা জিনিস, কিন্তু সব থেকে পাওয়ারফুল জিনিস এক কম্পিউটারটাকে চালায় রাখছে ওই, মানে চালায় রাখছে বলতে আসলে কম্পিউটার সকল রকম ক্যালকুলেশন সকল টাস্ক সব ওই করে। চালায় রাখা বললে আর অনেক জিনিস বোঝায়। আহ, তো আহ, যেটা বলতেছিলাম যে সিপিইউ এর কথা বলতেছি এখানে কম্পিউটার বলতে, কিন্তু আমাদের আসলে কম্পিউটার কম্পিউটার বলতে হয়তো অভ্যাস হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি কাজটা করে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখন সিপিইউ, সিপিইউ এর মানে স্ট্রাকচারটা কি, সিপিইউ এর মধ্যে মানে হান্ড্রেডস অফ মিলিয়ন বা বিলিয়ন, এটা হচ্ছে প্রসেসরের আর্কিটেকচারের উপর ডিপেন্ড করে বা লেটেস্ট প্রসেসর গুলোর হিসাব। মানে মিলিয়ন, আমি সহজভাবে বলি যে মিলিয়ন মিলিয়ন ট্রানজিস্টর থাকে। ট্রানজিস্টর একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট যার দুইটা স্টেট থাকে নর্মালি, মানে অন স্টেট আর অফ স্টেট। এই কারণে সিপিইউ কে যদি আমি ওই ট্রানজিস্টর, আসলে এগুলো অনেক মানে একটু জটিল আছে বোঝা, আপনাদের অত বোঝার দরকার নেই। জাস্ট এটুকু বোঝেন যে সিপিইউ কে যদি কোন দিয়ে, অ্যাকচুয়াল কাজ তো সিপিইউ করতেছে, তো সিপিইউ কে দিয়ে কোন একটা যদি কাজ করাইতে হয়, সিপিইউ কে ওর, ও যে ল্যাঙ্গুয়েজে বোঝে বা যে ভাষাটা বোঝে সেই ভাষায় আমার প্রোগ্রামটা করতে হবে বা ইনস্ট্রাকশনটা দিতে হবে, এবং ও যে ভাষাটা বোঝে সেটাকে মেশিন কোড বলি আমরা। এখন মেশিন কোড আবার হচ্ছে ওয়ান আর জিরো দিয়ে সংগঠিত, মানে বাইনারি, যেখানে ওয়ান জিরো, আর এই ওয়ান জিরো হচ্ছে ওয়ান আর জিরো, এগুলোই অন স্টেট অফ স্টেট বোঝায়। ওকে, তো এখন শুধু একটা আপনি ইমাজিন করেন, আপনি যদি কোনো একটা, আমার নাম তুষার সাপোজ, এখন এই ডাটাটুকু যে যদি আমি এখন ওয়ান জিরোতে কনভার্ট করে লিখি, এটা কি মানে মুখস্থ করা পসিবল বা মনে রাখা পসিবল? পরবর্তীতে দেখা গেলো আমার নাম তুষারের জায়গায় তামিম দিলাম, চেঞ্জ করলাম, সো আমার নামের অংশটুকু সেম আছে এই ডাটাটুকু। তাহলে আমার স্বাভাবিকভাবে আমরা যখন প্রোগ্রাম করি আমি তাহলে আমার নাম এই অংশটুকু মুখস্থ রাখবো, কারণ প্রত্যেক জায়গায় আমার নাম ইউজ করতে মুখস্থ, কিন্তু এইটুকু অংশ মুখস্থ, এরকম আপনি কত ওয়ার্ড মুখস্থ করবেন বা কত ডাটা মুখস্থ করবেন? সব ওয়ান জিরো, তাহলে আপনাকে ক্যালকুলেটর বা খাতা নিয়ে বসতে হবে, প্রত্যেকবার ডাটা আসবে আপনার ওইটারে বাইনারিতে কনভার্ট করতে হবে ওয়ান জিরো, দেন সিপিইউ এর কাছে পাঠাইতে হবে। হিউজ টাস্ক। তো খুবই ঝামেলা। তো এই কারণে মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যারা আবিষ্কারক বা কম্পিউটার সায়েন্সের যারা মহারথীগণ আছেন, তারা চিন্তা করলেন যে তাইলে আমরা একটা কাজ করি, আমরা মানে একটা হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল বা মানুষ বুঝতে পারে বা মানুষের জন্য সোজা হয় এরকম একটা ল্যাঙ্গুয়েজ বানাই, যেখানে কিছু নির্দিষ্ট ইনস্ট্রাকশন থাকবে বা নির্দিষ্ট যেমন মানে গ্রামার থাকবে, সহজভাবে বলি যেমন আমার তুষার নাম, এইভাবে তো হয় না। বাংলা যেমন আমাদের একটা গ্রামার আছে, গ্রামার ব্যাকরণ মেনটেন করে আমরা বাংলা বলি আমার নাম তুষার, এভাবে আসে। ইংলিশে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আই থিঙ্ক। তো এই যে গ্রামারটা, সো সেরকমই তারা ওরকম একটা গ্রামার, প্রপার গ্রামার মেনটেন করে একটা হিউম্যান রিডেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করলো। আন্ডারনিথ অ্যাকচুয়ালি হয় কি, আমরা যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু লিখতেছি, এইটা আসলে ওই কোনো না কোনো ভাবে, অত কিভাবে হচ্ছে সেটা আপনার দরকার নেই আপাতত জানা, কোনো না কোনো ভাবে ওই মেশিন করে অর্থাৎ ওয়ান আর জিরোতে কনভার্ট হয়ে যাচ্ছে, এবং তারপর ওইটা সিপিইউ এর কাছে চলে যাচ্ছে। তখন সিপিইউ আসলে বুঝতে পারতেছে, আচ্ছা তুমি আমার ল্যাঙ্গুয়েজে কথা বলতেছো, হ্যাঁ বুঝতে পারছি এবার তোমার কথা, তখন সে সেই অনুযায়ী কাজটা করতেছে। সো সিম্পল ভাবে যদি বলি, আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখতেছি সাপোজ যে আমার স্ক্রিনে এটা প্রিন্ট করো আমার নাম তুষার, কিন্তু এটা সিপিইউ বুঝবে না। তো সিপিইউ কে বোঝানোর জন্য আমরা ওই যে ইনস্ট্রাকশনটাকে আমরা ওয়ান জিরোতে কনভার্ট করি কোনো না কোনো ভাবে, তারপর সিপিইউ সেটাকে বুঝে, সে তার যে অভ্যন্তরীণ আর্কিটেকচার বা কম্পোনেন্ট গুলো আছে তাদের মাধ্যমে সে ওইটাকে আমাদের স্ক্রিনে প্রিন্ট করা দিচ্ছে। তো এই হচ্ছে মূল কারণ আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা, একটা কম্পিউটারকে দিয়ে আমরা কোনো একটা টাস্ক করানোর জন্য। কারণ এখন সবকিছু তো কম্পিউটার দিয়ে হচ্ছে, মানে অধিকাংশ কাজগুলো এখন কম্পিউটারাইজড হয়ে যাচ্ছে। সো কম্পিউটার গুলো এখন আগে থেকে অনেক পাওয়ারফুল, অনেক জটিল জটিল কাজ আমরা করতে পারতেছি। সো এই জটিল জটিল কাজ করানোর জন্য কম্পিউটারকে আমাকে বলতে হবে যে ভাই তুমি এটা করো, কিন্তু তাকে বলতে গেলে তার ভাষায় বলতে হবে, এখন তার ভাষা আবার কঠিন। সো মানে বোঝা মানুষের জন্য, সো আমরা মানুষরা, আমরা তো অনেক বুদ্ধিমান, আমরা একটা আমাদের মতো ল্যাঙ্গুয়েজ বানাই নিছি, বানাই না আমরা সেই ল্যাঙ্গুয়েজে তাকে বলি যে ভাই তুমি এটা করো, দেন ওই ল্যাঙ্গুয়েজটাই, তার জন্য একটা মিডল পার্সন আছে, সেটা নিয়ে একদিন পরে মানে পরে আমরা এটা জানবো, মিডল পার্সন আছে, সে আবার সেই আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজকে
10 বাইনারি বলি বা মেশিন কোড বলি, সেই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিচ্ছে। দেন সিপিইউ বুঝতে পারতেছে, তারপর সে কাজ করে দিচ্ছে, বলছে আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি, তোমার কথা আমি বুঝতে পারছি, এবার করে দিচ্ছি। সো এইটুকু অংশ তো ক্লিয়ার কেন। আচ্ছা এবার জাভাস্ক্রিপ্ট কেন? ওকে, কারণ আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে মানে স্টার্টিং এর জন্য। আমি নিজেই স্টার্ট যখন করছি তখন আমি সি দিয়ে স্টার্ট করছিলাম, ঠিক আছে, কিন্তু জাভাস্ক্রিপ্ট কেন? আহ, আমার মনে হয় আহ, এটা আসলে মানে ওরকম কোনো আপনার মানে ওয়ার্ল্ড ওয়াইড কোনো কারণ নাই। জাস্ট জাভাস্ক্রিপ্ট আমার কাছে মনে হয়েছে, আমি যেহেতু কয়েকটা ল্যাঙ্গুয়েজে কাজ করছি টুকটাক, তো জাভাস্ক্রিপ্ট অনেক সোজা লাগছে। জাভাস্ক্রিপ্ট, পাইথন এই টাইপের ল্যাঙ্গুয়েজ গুলো মানে বিগিনার লেভেলে শেখার জন্য সোজা। যদিও জাভাস্ক্রিপ্ট মাঝে মধ্যে একটু উইয়ার্ড আচরণ করে, ওর কিছু উইয়ার্ড কনসেপ্ট আছে, কিন্তু তারপর মানে বিগিনার লেভেল আমার মনে হচ্ছে মানে সিনট্যাকটিক্যাল জায়গা থেকে বেশ ইজি বোঝার জন্য, ঠিক আছে। যেখানে অনেক ল্যাঙ্গুয়েজ একটু বুঝতে অসুবিধা হয় শুরুতে, অনেকে মানে একেবারে যাদের বিশেষ করে কোনো ধারণাই নেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বা কম্পিউটার সায়েন্স সম্পর্কে। এই আর 2 নম্বর কারণ হচ্ছে কারেন্টলি আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি। জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি সরাসরি আমি রিঅ্যাক্ট নেটিভে কাজ করি। তো যদিও সেটাই জাভাস্ক্রিপ্টই ফ্রেমওয়ার্ক। তো সেই কারণে ভাবলাম যে আমি জাভাস্ক্রিপ্ট দিয়েই শুরু করি। ওকে। আচ্ছা আর বেসিক আর কোনো তেমন কোনো কারণ নেই। আপনারা চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে স্টার্ট করতে পারেন, ওরকম কোনো বাধা ধরা নিয়ম নেই। আচ্ছা, টুলস নিডেড টু স্টার্ট লার্নিং জাভাস্ক্রিপ্ট। আমার মতে যেহেতু আমার এই কোর্সটা আমি একেবারে বিগিনার লেভেলে হচ্ছে করব, আম, একেবারে স্ক্র্যাচ থেকে মানুষ মানে যাদের প্রায় ওর কোনো ধারণাই নেই এই সম্পর্কে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার সায়েন্স বা এইসব কিছু। তো এই কারণে আমার আপাতত কোনো সফটওয়্যার বা টুলস আমি রেকমেন্ড করবো না। আর আমি যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট এর ব্যাপার স্যাপার আপাতত দেখাবো না, আমি জাস্ট শুধু জাভাস্ক্রিপ্টটা নিয়ে আলোচনা করবো। ওয়েব ডেভেলপমেন্ট গুলো আসবে আস্তে আস্তে পরে, বাট আমার মনে হয়েছে ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য জাভাস্ক্রিপ্টের, কারণ সিএসএস, এইচটিএমএল এগুলো তেমন কোনো কঠিন কিছু না, ঠিক আছে। এটার জন্য আমার মনে হয় টিউটোরিয়ালের প্রয়োজন নেই, জাস্ট একটু দু একটা ভিডিও দেখে মানে ভিডিও আসলে ওইগুলো তো টিউটোরিয়াল, হ্যাঁ টিউটোরিয়ালের দরকার আছে, বাট সেই মাপের কঠিন কিছু না সহজ কথা, মানে জাভাস্ক্রিপ্টের তুলনায়। ওকে। তো আমার মনে হচ্ছে যে জাভাস্ক্রিপ্টটা আগে মানুষের শেখা উচিত, দেন ওইগুলো আপনি প্যারালালি আস্তে আস্তে স্টার্ট করতে পারেন। বা জাভাস্ক্রিপ্টটা মোটামুটি শেখার পরে তারপর এইচটিএমএল সিএসএস টা শিখলেন, আর সাইডে জাভাস্ক্রিপ্ট গুলোকে প্র্যাকটিস করতে থাকলেন। জাভাস্ক্রিপ্ট একটু কঠিন, তো এখানে মূলত আপনার অ্যাকচুয়াল লজিক এক্সিকিউশন গুলো হয়। সো এটা একটু বোঝার ব্যাপার আছে, এবং এটা লজিক জিনিসটা মানুষের মাথায় ঢুকতে অনেকটা মানে মাঝে মধ্যে সময় লাগে, ঠিক আছে। তো লজিক বিল্ড আপটা এটা মানে হঠাৎ করে একদিনে চলে আসে না, বা আপনি দু একটা জিনিস দেখা দিলাম আপনার হয়ে গেল সেরকম না। এটা হচ্ছে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এক্সপিরিয়েন্স যত যাইতে থাকবে, আপনার আন্ডারস্ট্যান্ডিংটা তত আসতে থাকবে, তখন দেখবেন যে অটোমেটিক্যালি লজিক বিল্ড আপ হয়ে যাচ্ছে মাথার মধ্যে। এই তো সেজন্য আমি জাস্ট এখানে এই ব্রাউজারের হচ্ছে যে কি বলে ওইটা, ইন্সপেক্টে যে জাস্ট এই যে সোর্স সোর্স ট্যাবে যাবেন, এইখানেই আপনি মোটামুটি ভাবে, আচ্ছা এটা মনে হয় ছোট করা আছে, সরি, এই ডেপ টুলের মধ্যে, ঠিক আছে, এইটা দিয়েই আপনি মোটামুটি ভাবে জাভাস্ক্রিপ্ট আহ শিখে ফেলতে পারবেন। মানে আমি যতটুকু যাই করব, ট্রাই করব সব এইখানে করবো। এখানে আমি ডিবাগ টিবাগ করা বা আহ, মানে বেশ ভিতরকার জিনিসপাতিও দেখতে পারবো, সেগুলো পরে। বাট বেসিক্যালি যে প্রোগ্রাম রান করা বা জাভাস্ক্রিপ্ট কিভাবে কি করতেছে সবকিছু এখান দিয়ে হয়ে যাবে। সো আমি আপাতত কোনো আইডি বলি বা যা বলি না কেন, কোনো টুলস রেকমেন্ড করবো না, শুধু মানে আপনার কম্পিউটারে ব্রাউজার সেট আপ ইনস্টল থাকলেই হচ্ছে। এই সো এই ভিডিওতে আর তেমন কিছু না। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে ডেটা টাইপ নিয়ে আলোচনা শুরু করব। এটাই। তো গুড বাই। আর আগেই বলতেছি আমি হচ্ছে অনেক অতিরিক্ত কথা বলবো, ভিডিওগুলো একটু লেন্দি হবে হয়তো। তো আহ, আপনারা চাইলে একটু ফাস্ট স্পিডও দিতে পারেন, করে দিতে পারেন, যদি আপনাদের মনে হয় যে আমি অনেক স্লো কথা বলতেছি, টাইম ওয়েস্ট করতেছি, এটাও করতে পারেন। আর তা না হলে কিছু করার নেই, কারণ আগেই বলছি যে এটা আমি আমারও একটা নোট হিসেবে করতেছি, ভিডিও নোট হিসেবে। তো আমি এভাবে পছন্দ করি একটু ডিটেলসে কথা বলা। ওকে, বাই।